রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিয়ামতের আলামত হিসেবে ভবিষ্যৎবাণী করেছেন। সে ভবিষ্যৎবাণীগুলো কি কি আমরা সেটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং মেনে চলার চেষ্টা করব। আসুন আমরা জেনে নেই সে ভবিষ্যৎবাণীগুলো কি কি করেছেন। তিনি প্রথমে ভবিষ্যৎবাণী করেছেন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হবে, পৃথিবীতে পুরুষ আস্তে আস্তে কমতে থাকবে আর নারীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে। পুরুষ শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে দুর্বল হতে থাকবে। আর দ্বিতীয়, তিনি বলেছেন যে মেয়েরা এমন পোশাক পরবে যে পোশাক পরার পরেও তারা উলঙ্গ থাকবে। সে পোশাক পরার চেয়ে না পরাটাই ভালো হবে। তাই বলেছেন যে নারীরা এমন এমন পোশাক পরবে যে পোশাক পরে তারা উলঙ্গ থাকবে, তারা সমাজে ফিতনা সৃষ্টি করবে। আর তৃতীয় হচ্ছে সমাজের নিম্ন স্তরের লোক, যারা সমাজের নিম্ন স্তরের লোক, মান সম্মান কম, সেই ব্যক্তিরা অর্থ সম্পদের মালিক হবে। তারা ধনীদের চেয়ে বেশি ধনী হবে, অর্থ সম্পদের মালিক হবে, টাকা পয়সার মালিক হবে। তারা সমাজে যখন প্রতিনিধিত্ব করবে তখন সমাজে কাউকে মানুষ বলে মনে করবে না, একমাত্র তাদের নিজেদের ছাড়া। আর চতুর্থ হচ্ছে পৃথিবীর বুকে বড় বড় অট্টালিকা তৈরি করার প্রতিযোগিতা হবে। কে কার চেয়ে বড়, কে কার চেয়ে সুন্দর অট্টালিকা তৈরি করতে পারে, আবাসভূমি তৈরি করতে পারে, তার একটা বিরাট প্রতিযোগিতা হবে। আর পঞ্চম হলো সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করবে এবং মিথ্যাকে সত্যে পরিণত করার চেষ্টা করবে। যে ব্যক্তি মিথ্যা বলবে সে ব্যক্তি মিথ্যাটাকে সত্যি প্রমাণিত করার জন্য অনেক কিছু উপস্থাপন করবে, তার সাঙ্গপাঙ্গ তৈরি করবে, যার ফলে মিথ্যার কাছে সত্য হেরে যাবে। আর ষষ্ঠ হলো সময় এমনভাবে সংক্ষিপ্ত হবে যে মানুষ কারোর সাথে কারো যোগাযোগ করার সময় পাবে না, সন্তান বাবা মাকে দেখার সময় পাবে না। আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক করার মতো সময় তারা পাবে না, শুধুমাত্র অর্থ সম্পদের পিছনে ছুটতে থাকবে। আর মানুষ পৃথিবীর বুকে এমনভাবে গা ভাসিয়ে দেবে, এমনভাবে ফিতনা ফ্যাসাদের পিছনে দৌড়াবে, এমনভাবে অন্যায় অবৈধ কাজ করবে যেটা প্রতিযোগিতা করবে। কে কার চেয়ে বেশি অন্যায় করতে পারে, কে কার চেয়ে বেশি খারাপ কাজ করতে পারে, কে কার চেয়ে বেশি খারাপ হতে পারে। কারণ সবাই প্রতিযোগিতায় নামবে, কেউই পিছনে থাকার চেষ্টা করবে না। আর শেষে যে কথাটা বলি সেটা হলো নারীদের কণ্ঠ পুরুষের চেয়ে বেশি হবে। মহান রাব্বুল আলামিন বলেছেন, আমাদের কথা বলেছেন যে তোমরা কখনো আমার রাসূলের উপরে কণ্ঠস্বর উঁচু করো না। রাসূলের কণ্ঠস্বর যেভাবে ছিল, মিষ্টি ছিল, সৌন্দর্যমণ্ডিত ছিল। তিনি কথা বললে মানুষ তার কথা শুনতেন, তার কথায় মানুষ পাগল হয়ে যেতেন, তার কথার প্রেমে পড়ে যেতেন সবাই। তাই আল্লাহ পাক বলেছেন যে আমার রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমরা কখনো কণ্ঠস্বর উঁচু করো না। কিন্তু এমন এক সময় আসবে যে পুরুষের চেয়ে নারীর কণ্ঠ বেশি উঁচু হয়ে যাবে। নারীরা সমাজের প্রতিনিধিত্ব করবে, নারীদের আদেশ ছাড়া কেউ বাইরে যেতে পারবে না, পুরুষরা নারীদের গোলাম হয়ে থাকবে। তাই আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো মানার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং পৃথিবীর বুকে এমনভাবে চলার চেষ্টা করি যেন মহান রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা দান করেন কিয়ামতের ময়দানে। আমিন।